প্রবল গরমের মধ্যে গত সোমবার থেকে শুরু হয়েছে শান্তির বৃষ্টি। পরপর 3 দিন ধরেই কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। তাপমাত্রাও 40-42 ডিগ্রি থেকে এক ধাক্কায় নেমে গিয়েছে অনেকটা। আর এবার কলকাতাবাসীর উপরি পাওনা। বৃহস্পতিবার দুপুরবেলায় শিলাবৃষ্টির সাক্ষী রইল কলকাতাবাসী। গত এপ্রিল মাস জুড়ে প্রবল গরম, কার্যত তাতে নাজেহাল হয়েছে বাংলার বাসিন্দারা। মে মাসের শুরুতেই অবশ্য পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। সেই মতোই চলতি সপ্তাহের শুরু থেকেই আবহাওয়া অনেকটাই আরামদায়ক। তবে শিলাবৃষ্টি একেবারে চমকে দিয়েছে কলকাতাবাসীকে। বিভিন্ন জেলায় শিলাবৃষ্টির খবর শোনা গেলেও কলকাতায় দীর্ঘদিন পর শিল পড়তে দেখা গেল এই দিন। দক্ষিণ কলকাতার একাধিক জায়গা যেমন যাদবপুর, কুঁদঘাট সহ একাধিক জায়গায় শিলাবৃষ্টির দেখা মিলেছে। কলকাতার আকাশে 13 কিলোমিটার উঁচু বজ্রগর্ভ মেঘ রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর। উঁচু মেঘের জেরেই মুহুর্মুহু হচ্ছে বজ্রপাত। বজ্রপাত নিয়ে বিশেষ সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। কংক্রিটের ছাদের নিচে দাঁড়ানোর পরামর্শও দেওয়া হয়েছে। এদিকে শুক্রবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সঙ্গে 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝড়ের পূর্বাভাস দিল হাওয়া অফিস। আগামী শনি এবং রবিবার উপকূলের জেলা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। রবিবারের পর অবশ্য ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে, এমনটাই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে বাকি দুদিন বজায় থাকবে বৃষ্টির দাপট। একই সঙ্গে দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে চলতে থাকবে বৃষ্টি, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।